দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি, বর্ষায় ভোগান্তি, জলমগ্ন বিভিন্ন জেলা। রাস্তায় জল, ঘরেও জল। বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডেও। আর এর মধ্যে ডিভিসি জল ছাড়তে শুরু করলে দুর্ভোগ বাড়বে এই রাজ্যে। রাজ্যে টানা বৃষ্টি, ঝাড়গ্রামে ফুঁসছে একাধিক নদী। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, এখান দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। ঝাড়খণ্ডের গালুডি বাঁধ থেকে ছাড়া জলে ফুঁসছে সুবর্ণরেখা, সঙ্গে নাগাড়ে বৃষ্টি। নদীর জল বাড়ছে, পাড় ভাঙছে সুবর্ণরেখা। আতঙ্কে নদী পাড়ের গ্রাম মালঞ্চ। বুধবার এই গ্রামে যান সেচমন্ত্রী। উড়িষ্যা থেকে গালুডির ব্যারেজ থেকে আমাদের 1,32,000 কিউসেক আমাদের রাজ্যকে না জানিয়ে হড়হড় করে ছেড়ে দিয়েছে। আর এই পাড়টা শুধু বালি হড়হড় করে ভেঙে যাচ্ছে। এই গ্রামকে, এই বসতিকে বাঁচাতে এমার্জেন্সি ভিত্তিতে যা করার করব। ঝাড়গ্রামের প্রতাপপুর গ্রাম, এখানে বৃষ্টির জেরে বুধবার ভেঙে পড়ে দোতলা মাটির বাড়ি। এক টানা বৃষ্টি, ফুঁসছে শিলাবতী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের জল যন্ত্রণা। ঘাটাল পুরো এলাকার জলমগ্ন 13টি ওয়ার্ড। জলের তলায় চাষের জমি, রাস্তা। এখনো পর্যন্ত 3 বার বন্যা। বৃষ্টি যদি আরো হয়, বন্যা বাড়বে। সবচেয়ে বেশি সমস্যা ছেলেমেয়েরা যা পড়ছে তাদের বেশি সমস্যা। বীরভূমের শান্তিনিকেতনে অশান্ত কোপাই। কোপাইয়ের জলে ডুবেছে লাভপুরের ব্রিজ। বৃষ্টিতে স্নান পূর্ব বর্ধমান, ডুবে গেছে চাষের জমি, ভেঙেছে ভাতার থেকে কামারপাড়া যাওয়ার কাঠের সেতু। হুগলির চুঁচুড়ার বিভিন্ন এলাকায় জমা জল। কোথায় রাস্তা, কোথায় নালা, সেটা বোঝা দায়। উত্তর 24 পরগনার অশোকনগর পুরসভা, এখানকার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। রাস্তায় জল, ঘরেও জল। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরো এলাকা, এখানকার বেশ কয়েকটি রাস্তায় জল। রাস্তা না পুকুর বোঝা দায়। দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, ঝাড়খণ্ডেও বৃষ্টি। এর মধ্যে ডিভিসি যদি জল ছাড়তে শুরু করে তাহলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ফের জলমগ্ন হয়ে পড়বে বলে আশঙ্কা। নিউজ 18 বাংলা। হাওড়া ব্রিজের এবার নতুন লুক। কানাডার বিখ্যাত জাককাটিয়ার ব্রিজের আদলে হাওড়া ব্রিজে দেখা যাবে আলোর খেলা। আগামী বছরে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। হাওড়া ব্রিজ কলকাতার মুখ। গঙ্গা দিয়ে সময় বয়ে যায়, যুগ যুগ ধরে সেই সময়ের ঢেউ গনে এই বিশাল ব্রিজ। হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কলকাতা পোর্ট। তারাই এবার 80 পার হওয়া হাওড়া ব্রিজকে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া ব্রিজে চালু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। পোর্টের ভাষায় डायनामिक आर्किटेक्चरल इल्यूमिनेशन ऑफ रविंद्र सेतु। अभी जो आप देख रहे हैं उससे उसका जो ब्यूटी है और उसका जो इल्यूमिनेशन है उसको 10 टाइम्स इम्प्रूव कर देगा। और साथ ही साथ ये एक इंटरैक्टिव और इमर्सिव एक्सपीरियंस होगा जो कि एफिल टावर या जैक एस्कार्टियर ब्रिज कनाडा में आपने देखा होगा। बनकर जब तैयार होगा आज से 8-9 महीने बाद, तो डेफिनेटली ये पूरे इंडिया के लिए एक गर्व का मोनुमेंट और स्ट्रक्चर होगा। কানাডায় সেন্ট লরেন্স নদীর উপরে জাককাটিয়ার ব্রিজ। এই ব্রিজে নিয়মিত লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সেই আদলেই হাওড়া ব্রিজেও দেখা যাবে আলো শব্দের যুগলবন্দি। দুর্গাপুজো, স্বাধীনতা দিবসের মতো 50টি বিশেষ দিনে হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। 5 থেকে 10 মিনিটের জন্য শো দেখতে হবে টিকিট কেটে। হাওড়া ব্রিজের এই আলো বদলের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারও চাইছে পর্যটনের ক্ষেত্রে গতি আসুক। এই যে জলপথ NW1 মানুষের যাতায়াতের সংখ্যা, যা হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে আরো অনেকটা বেশি আকৃষ্ট হতে পারে। আর সেই কথাকে মাথায় রেখেই দ্রুত হাওড়া ব্রিজের এই নয়া লুক আত্মপ্রকাশ করতে চলেছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।
নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিতর্ক। নীতি আয়োগের পশ্চিমবঙ্গের রিপোর্টে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে, আর এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। চিঠি লিখেছেন নীতি আয়োগকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাদের ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গ এবং বিহার পূর্ব ভারতে দুই পাশাপাশি রাজ্য। এই হলো পশ্চিমবঙ্গ আর এটা বিহার। এবার দেখুন নীতি আয়োগের ম্যাপ, সেখানে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ নিয়ে 4 পাতার একটি সামারি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। সেই রিপোর্টের প্রচ্ছদেই বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে। ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে। নীতি আয়োগকে দেওয়া চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, এটা শুধু প্রযুক্তিগত ভুল নয়, এটা পশ্চিমবঙ্গের সম্মান এবং পরিচিতির অপমান। নীতি আয়োগের সরকারি প্রকাশনায় এমন ভুল দেখেই বোঝা যাচ্ছে রাজ্যগুলিকে কতটুকু সম্মান করে তারা। দেশের নীতি নির্ধারণ করে এই সংস্থা, এমন কাজ এই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এবার তো নীতি আয়োগের রিপোর্ট, প্রকাশনার গুণগত মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে এবং ভুল শুধরে নিতে হবে। মোদী সরকার ক্ষমতায় আসার পর যোজনা কমিশন বন্ধ করে দেয়। তার পরিবর্তে তৈরি হয় নয়া থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ। এই নীতি আয়োগের বৈঠক ঘিরে নানা বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও অভিযোগ করেছেন যে নীতি আয়োগে তার বক্তব্য শেষের আগে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের তরফে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়, এরপর থেকে মুখ্যমন্ত্রী আর নীতি আয়োগের বৈঠকে যাননি। এই টানাপোড়েনের মধ্যেই এবার নীতি আয়োগের ম্যাপে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে, জানিয়ে ফের হাওয়া গরম। নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা, এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই 2021-2024 তাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো, এই বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না। নীতি আয়োগের যারা আধিকারিক, তারা বাংলার ম্যাপটা ভুলে গিয়ে তারা ভুল না জেনে তারা বিহার বলবে, এটা তো সম্ভব নয়। একটা ছোট টেকনিক্যাল এরার, সেটাকে নিয়ে আজকে আপনি এত বড় একটা ইস্যু করছেন। ক্ষমা চাওয়ার কথা আপনার বাংলার মানুষের কাছে। নিউজ 18 বাংলা। বাংলার বাড়ির টাকা পেয়েও অনেকে ঘর তৈরি করছেন না, অনেকে আবার বাড়ির টাকা পাওয়ার পরে জমি বিক্রি করে দিয়েছেন। আর এইসব খবর পেয়ে গত বৃহস্পতিবার একাধিক এলাকায় গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন বিডিও অফিসের আধিকারিকরা। আর এরপরেই আবাসের টাকা ফেরত এক উপভোক্তার। কয়েকজন বাড়ি তৈরির কাজও শুরু করে দিয়েছেন। বাংলার বাড়ি, সরকারি খরচে গরিবদের পাকা বাড়ি, রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েও অনেকে বাড়ি তৈরি করা শুরু করেননি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 2 নম্বর ব্লকে এমন অভিযোগ ভুরি ভুরি। গত বৃহস্পতিবার উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। তারপরেই আবাসের টাকা ফেরত। কেউ কেউ আবার টাকা পাওয়ার পরে বাড়ি তৈরি তো দূর, বরং জমি জমা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। যেমন প্রতিমা মণ্ডল, গোয়ালপুকুরের নিজামপুর 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা। আবাসের টাকা পাওয়ার পরে জমি বিক্রি করে দক্ষিণ দিনাজপুরে চলে গিয়েছেন। গত বৃহস্পতিবার গোয়ালপুকুরে ভিজিটে যান বিডিও অফিসের আধিকারিকরা। যোগাযোগ করেন প্রতিমা মণ্ডলের সঙ্গে। এরপর গত সোমবার বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত দেন প্রতিমা। পরবর্তীতে ওর সঙ্গে যোগাযোগ করে সে টাকাটা সোমবার
বিডিও ফান্ডে জমা করেছে। ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ার পর উনি, তারপরে আমরা শুনতে পেরেছি যে ভিজিটে যখন যায় আমাদের স্টাফ, তখন দেখলাম যে উনি বাড়িঘর বিক্রি করে চলে গেছে। তো সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ এবং প্রধানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। টাকা উনি নিয়ে চলে যেতে পারেন না, সরকারি টাকা বাড়ি করার জন্য দেওয়া হয়েছে। উনি গতকাল টাকাটা আমার এখানে অ্যাকাউন্টে উনি ফেরত দিয়ে দিয়েছেন। ব্লক প্রশাসনের অফিসাররা কথা বলার পরে গোয়ালপুকুরের বেশ কয়েকজন বাড়ি তৈরির কাজও শুরু করেছেন। ব্লক থেকে এই পঞ্চায়েত অফিস থেকে প্রধান আসছিল, আমাদেরকে নদী দিয়েছিল, একটা কাজটা তাড়াতাড়ি করতে বলছে। তো আমরা 3-4 দিন হয়েছে কাজটা চালু করেছি। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।